হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়াত কিচেন। আজ আমি আপনাদের সকলের জন্য নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটি হচ্ছে শোল মাছের ঝোল। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমি একটি মাছ ভালোভাবে বেছে কেটে নিয়েছি। দেখুন, আমি এর সঙ্গে 1 চামচ পরিমাণ লবণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পরে আমি ফিরে এসে প্যানে 4 চামচ পরিমাণ সরষের তেল নিয়ে নিলাম। তো দেখুন, আমি 4 চামচ পরিমাণ সরষের তেল নিয়ে নিয়েছি। তেলটি খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন, আমার তেল গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে 4টের জায়গায় 6টাও দিতে পারেন। এবং আমি 2টো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটি দিয়ে দিলাম। এর সঙ্গে সামান্য পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আমি জল দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এর সঙ্গে আমি 1 চামচ পরিমাণ জিরে বাটা দিয়ে দেবো। দেখুন, আমি জিরে বাটা দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে জায়গাটা ধুয়ে নিলাম, দিয়ে দিলাম। দেখুন, আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা, জিরে বাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তো তার সঙ্গে আমি লবণও অ্যাড করে নিচ্ছি। তার সঙ্গে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তো দেখুন, ভালোভাবে কষে নিচ্ছি মশলাটা। তো এ পর্যায়ে আমি সামান্য টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে মাছের স্বাদটা আরও বেড়ে যায়। তো দেখুন, আমি টমেটো দিয়েও খুব ভালোভাবে কষে নিচ্ছি। 5 মিনিট ধরে কষে নেব, জলটি মারবো না কিন্তু। দেখুন, আমি এ পর্যায়ে আগে থেকে লবণ মাখিয়ে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো দিয়ে দিলাম। দেখুন, আমি উল্টে পাল্টে দিচ্ছি। খুব ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে। আগে থেকে মাছে লবণ মাখিয়ে রেখেছি, এজন্য মাছের মধ্যে লবণ তো ঢুকবেই, কিন্তু খুব ভালোভাবে উল্টে পাল্টে দিলে আরও ভালোভাবে ঢুকবে। তো দেখুন, আমি সামান্য পরিমাণ জল দিচ্ছি, খুব বেশি নয়, সামান্য 2 চামচ পরিমাণ। এখন আমি আঁচটা ধিমে করে দেবো। খুব কম আঁচে মাছটি রান্না করতে হবে। দেখুন, আবার আমি উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন, আমি মাছগুলি খুব ভালোভাবে উল্টে পাল্টে দিলাম। এভাবে মাছগুলি উল্টে পাল্টে দিলে পারে লবণও ভালোভাবে ঢুকবে, আর তার সঙ্গে মাছগুলি এপিট ওপিট ভালোভাবে রান্নাও হবে। তো আমি ঢাকা দিয়ে 5 মিনিট আস্তে করে রান্না করে নিয়েছি। আবারও ঢাকা খুলে নেড়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে দিলাম। আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শোল মাছ রান্না করার সময় হাই ফ্লেম করা যাবে না, আপনাদেরকে লো ফ্লেমেই রান্না করতে হবে, তাহলে মাছের স্বাদ আরও দুগুণ বেড়ে যাবে। দেখুন, আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলি, যাতে চারিদিক থেকে মাছটা ভালোভাবে হয়। দেখুন, আমি আবারও উল্টে পাল্টে দিলাম, আবারও ঢাকা দিয়ে জাল করে নেব। দেখুন,
আমি জাল করে নিয়েছি, আবারও ঢাকা দিয়ে দিলাম। আবারও কম আঁচে আমি মাছটি রান্না করছি। দেখুন আমার রান্না প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দেবো। দেখুন আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে নিয়েছি, একটু ফুটিয়ে নিয়ে মাছটি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার শোল মাছের ঝোল। তো এই পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন। দেখুন আমার তৈরি হয়ে গেছে আমার শোল মাছের ঝোল। আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখবেন কেমন হয়েছে, আর আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের অনেক 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 ধন্যবাদ আমার চ্যানেলে আমার রান্না দেখার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য। প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।